সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বিজ্ঞান, পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 1, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সেট নম্বর 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি হচ্ছে শৈলেন্দ্র সিরকার বিদ্যালয়, ঠিক আছে। এই প্রশ্ন এখান থেকে তোমার পূর্ণাঙ্গ, যদি আমি প্রশ্নটা 50 মার্কের প্রশ্নটা দেখিয়ে দেই, এই 50 মার্কের প্রশ্নে তোমরা দেখতে পাবে ফিজিক্যাল সায়েন্স আলাদা পার্ট এবং লাইফ সায়েন্স আলাদা পার্ট। তো চুজ দি কারেক্ট অ্যান্সার। এমসিকিউ আছে 5টি, তারপরে এক এক করে সমস্ত প্রশ্ন তোমরা দেখে যাও। 2 নম্বরে ফিল ইন দি ব্ল্যাঙ্কস, 3 নম্বরে ভেরি শর্ট কোশ্চেন, 4 নম্বরে শর্ট অ্যান্সার কোশ্চেন যেটা 2 মার্কের, এবং 4 নম্বরের পরে 5 নম্বরের হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন। এরপরে এক এক করে যদি আমরা পরের প্রশ্ন দেখাই এক সাথে, তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে টোটাল প্রশ্ন কয়টি আছে। তাহলে তোমরা দেখছো যে এখানে কয়টি, এই যে তোমার টোটাল প্রশ্ন একসাথে তোমরা যদি দেখো, এখানে এক এক করে এইটা যে জীবন বিজ্ঞান লাইফ সায়েন্সের প্রশ্ন আছে 4 নম্বর পর্যন্ত, 5 নম্বর পর্যন্ত লাইফ সায়েন্সের প্রশ্ন। আমরা সরাসরি এবার 1 নম্বরের প্রশ্নে চলে যাব। সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায়, তা আমরা কোনটা দেখা যায় সেটা যদি দেখি, সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে কি দেখা যায়? প্রতিবিম্ব দেখা যায়, অর্থাৎ সি নম্বরে উত্তর হবে প্রতিবিম্ব। কারণ কি, ক্যামেরায় আলোর সরলরেখা গমন ধর্মের জন্য বস্তুটির উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। এরপরে প্রশ্ন, বস্তুটি কি আলোর উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার, তাহলে বস্তুটিকে আলোর উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার হয় কি? বড় হবে। উত্তর বড় হবে, অর্থাৎ এতে বস্তু আলোর কাছে গেলে তার ছায়া পর্দায় বেশি বড় হয়ে দেখা যায়, কারণ আলোর রশ্মি বেশি বিস্তৃত হয়। এরপরে প্রশ্ন, পরিবেশ বান্ধব শক্তি নয় কোনটি? পরিবেশ বান্ধব শক্তি নয় বায়ু, জীবাশ্ম না সৌরশক্তি? আমরা যদি বলি এখানে আমি কিন্তু সবের মাধ্যমে জীবাশ্ম, কারণ জীবাশ্ম জ্বালানি দূষণ সৃষ্টি করে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, তাই এটি পরিবেশ বান্ধব নয়। এরপরের প্রশ্ন, আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর কি? সাদা আলোর বিচ্ছুরণ। জলকণার মাধ্যমে সূর্যের আলো ভেঙে বিভিন্ন রঙে বিভক্ত হয়, এটিকে বিচ্ছুরণ বলে বা ডিসপারশন। পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায়, পশ্চিমবঙ্গে বায়ুকল কোথায় দেখা যায়? দীঘায়। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলীয় অঞ্চল যেমন দীঘা, সেখানে বায়ুকল দেখা যায়। এরপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর, ইলেকট্রিক কলিং বেল ড্যাশ চুম্বক ব্যবহার করা হয়। ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। বেল কাজ করে ইলেকট্রোম্যাগনেটের মাধ্যমে, তাই সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায়, বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়, পর্দা অমসৃণ হয়, আলোর ছড়িয়ে পড়ে। এরপরের প্রশ্ন হচ্ছে কি তোমার, দুটি সমমেরু চুম্বক পরস্পরকে ড্যাশ করে বিকর্ষণ করে, কারণ একই মেরু একে অপরকে ঠেলে দূরে সরায়। পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, প্রায় সব শক্তির উৎস কিন্তু সূর্য। ফিউজ তার খুব ড্যাশ তাপমাত্রায় গলে যায়, নিম্ন তাপমাত্রায় গলে যায়। ফিউজ তার কম তাপমাত্রায় গলে সার্কিট রক্ষা করে। এরপরে আমরা যদি যাই 3 নম্বর, একটি চুম্বকের দৈর্ঘ্য 0.5 মিটার হলে চুম্বক দৈর্ঘ্য কত? তাহলে একটি চুম্বকের দৈর্ঘ্য হচ্ছে 0.8 গুণ প্রকৃত দৈর্ঘ্য, তাহলে 0.8 গুণ 5 অর্থাৎ 0.4 মিটার। দুটি সেলের ব্যাটারির প্রতীকের সাহায্যে দেখাও। তাহলে প্রতীক হলে এই যে এটা ব্যাটারির প্রতীক, এভাবে দুটি সেল সিরিজ যুক্ত দেখানো হয়েছে। এরপর 3 নম্বর, অভিসারী আলোক রশ্মিগুলো একটি রেখাচিত্র অঙ্কন করো। তাহলে এই রশ্মিগুলো এক বিন্দুর দিকে মিলিত হয়, যেমন এখানে কি এই যে ডায়াগ্রামটা তোমাদের কিন্তু এক্সামে আঁকতে হবে, অভিসারী আলোক রশ্মি এভাবে, অর্থাৎ এদিক থেকে সব গিয়ে এখানে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে। আয়নার সামনে দাঁড়ালে কী ধরনের প্রতিবিম্ব? সমতল সোজা প্রতিবিম্ব দেখা যায়। এরপরের প্রশ্ন হচ্ছে কি, প্রাইমারি সেল কোন শক্তিতে রূপান্তরিত হয়? প্রাইমারি সেল রাসায়নিক শক্তি, বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। চুম্বক ক্ষেত্র কাকে বলে? চুম্বকের চারপাশে যে সেই অঞ্চল যেখানে তার প্রভাব অনুভূত হয় তাকে চুম্বক ক্ষেত্র বলে। 5 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার 6 নম্বর, এবারে আমরা চলে যাব 4 মার্কের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন, নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য। এখানে তোমার 2 মার্ক করে অ্যান্সার, তাই নিয়মিত এবং বিক্ষিপ্ত পতন, এটা মসৃণ পৃষ্ঠে হয়, নিয়মিত পতন এটা অমসৃণ পৃষ্ঠে হয়, এটা স্পষ্ট ছবি দেখা যায়, এটা অস্পষ্ট ছবি দেখা যায়, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে কি, চুম্বক বর্ণালী, ঠিক আছে।
তাহলে তোমার নিয়মিত প্রতিফলন। চুম্বকত্ব পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? চুম্বকত্ব কারণ এতে পদার্থের গঠন পরিবর্তন হয় না, শুধু বাহ্যিক ধর্ম প্রকাশ পায়। বর্ণালী কাকে বলে? সাদা আলো ভেঙে বিভিন্ন রঙে বিভক্ত হলে যে রঙিন ব্যান্ড তৈরি হয় তাকে বর্ণালী বলে। নির্জল কোষ কি? যে কোষ তরল ইলেকট্রোলাইট নেই তাকে নির্জল কোষ বলে, মানে ড্রাই সেল। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্নে কী হচ্ছে? পরের প্রশ্ন হচ্ছে অনুচুম্বক, চুম্বক আবেশ, জৈব শক্তি, পরিবেশ বান্ধব শক্তি। অনুচুম্বক যে বস্তু চুম্বকের সংস্পর্শে এলে অস্থায়ী চুম্বক হয় সেটা হচ্ছে অনুচুম্বক। চুম্বক আবেশ চুম্বকের প্রভাবে অন্য বস্তুকে চুম্বকত্ব সৃষ্টি হওয়া হচ্ছে চুম্বক আবেশ। জৈব শক্তি জীব থেকে প্রাপ্ত শক্তি, যেমন বায়োগ্যাস। আর এখানে কি? পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা, দূষণ কমায়, নবায়নযোগ্য পরিবেশ রক্ষা করে। এরপরে যদি আমি প্রতিসরণ বলি, ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যম, এটা আমরা আলাদা করে দেখাচ্ছি তোমাদের, তো এক এক করে দেখাই। অনুচুম্বক যে বস্তু, এটা তো আমি দেখিয়ে দিলাম। এরপরে প্রতিসরণ, যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন তার গতিপথে পরিবর্তিত হয়, এটাই প্রতিসরণ। তারপরে আমাদের প্রশ্নটা যদি আমরা একটু ভালো করে দেখি, এখানে প্রশ্নটা হচ্ছে এটা, অনুচুম্বক চুম্বক আবেশ কাকে বলে? এছাড়া এটা হয়ে গেল লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ ঘটনা চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে এখন লঘু মাধ্যমে যখন বায়ু, লঘু মাধ্যম বায়ু থেকে জল বা কাঁচ, এখানে আলো লম্বের দিকে বেঁকে যায়। হ্যাঁ, আমরা যদি ছবিটা একটু দেখি, পরে আমরা দেখব, দেখা গেছে ছবিটা এই যে, লঘু মাধ্যম থেকে যখন ঘনতর মাধ্যমে যাবে আলো কি করে? এদিক থেকে সোজাসুজি যাওয়ার কথা ছিল, সে লম্বের দিকে বেঁকে গেছে। হ্যাঁ, আবার ঘনমাধ্যম থেকে যখন, তখন আসলে এটা এখান দিয়ে না গিয়ে তোমাদের একটু দেখায়, যদি ঘনমাধ্যম থেকে, অর্থাৎ এই জিনিসটা, এই ঘনমাধ্যমটা যদি এখানে থাকে আর লঘু মাধ্যমটা যদি এখানে থাকে, তাহলে যে ঘটনা হবে, আলোভাবে পড়বে কিন্তু অবিলম্ব থেকে এইদিকে সরে যাবে। তাহলে ঘনমাধ্যমে এখানে জল যেমন লম্ব থেকে দূরে সরে বেঁকে যাবে, এখানে লম্ব থেকে দূরে সরে বেঁকে যাবে। ঠিক আছে? কারণ লঘু মাধ্যমে আলোর বেগ বাড়ে, তাই আলো লম্ব থেকে দূরে সরে যায়। এরপরে প্রশ্ন প্রতিসরণ, এটা তো আমরা বললামই। একটি বদ্ধ বর্তনী অঙ্কন করো যেখানে একটি ব্যাটারি, একটি বাল্ব, একটি সুইচ এবং তার থাকবে। তো এই যে একটা ব্যাটারি, একটি বাল্ব, হ্যাঁ, দুটো বাল্বে দিয়ে দিয়েছে, একটি সুইচ, সব কিছুই আছে। এটি বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ চলতে পারে। চিত্র আমরা দেখিয়ে দেবো, তোমরা এভাবে চিত্রটা সুন্দর করে এঁকে নিবে। এরপরের প্রশ্ন, বদ্ধ বর্তনী তো দেখাইলাম। ফিউজ তার কি? ফিউজ হলো নিরাপত্তা যন্ত্র যা অতিরিক্ত কারেন্ট গলে যায় এবং সার্কিট রক্ষা করে। এরপরের প্রশ্ন, লেডটা কি? লেড হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, এটার কম বিদ্যুৎ খরচ, দীর্ঘস্থায়ী এবং কম তাপ উৎপন্ন করে। হ্যাঁ, এরপরের প্রশ্ন আমরা চলে যাব লাইফ সায়েন্সের প্রশ্নে। পত্রফলকের একটি কাজ উল্লেখ করো। খাদ্য প্রস্তুত করা। পাতায় পত্রফলক সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরি করে। হ্যাঁ, জিকোনাস বা অর্গান কোন প্রাণীর বিশেষ অঙ্গ এবং কেন? সাপের বিশেষ অঙ্গ। এটি গন্ধ ও রাসায়নিক সংকেত শনাক্ত করতে সাহায্য করে এবং শিকার খুঁজতে ব্যবহৃত হয়। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, গাছের গুঁড়ি থেকে পরিবেশ দূষণ হয় কীভাবে বোঝাও। গাছ কাটা হলে অক্সিজেন কমে এবং কার্বন ডাইঅক্সাইড বাড়ে। গাছ কমে গেলে বায়ু দূষণ বৃদ্ধি পায় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। ওআরএস এর পূর্ণরূপ কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। তারপরে ডায়রিয়া শরীরের জল ও লবণ ঘাটতি পূরণ করে। পাখির দ্বারা পরাগায়ন উদাহরণ দাও দুটি, যেমন শিমুল এবং পলাশ। এই ফুলগুলো পাখি মধু খেতে এসে পরাগায়ন ঘটায়। অস্থানিক মূল কাকে বলে? উদাহরণ দাও। যে মূল মূল থেকে নয় অন্য অংশ থেকে জন্মায় তাকে অস্থানিক মূল বা যেমন ঘাস বাস। ঠিক আছে? তাহলে আমার এবার ফিল ইন দি ব্ল্যাঙ্কস যদি আমরা একটু দেখে আসি, ফিল ইন দি ব্ল্যাঙ্কস। পত্রফলকের ফিল ইন দি ব্ল্যাঙ্কসে কী আছে? মূলের ডগার টুপির মতো অংশটি হলো ড্যাশ, মূল ঢাকনি। মূলের ড্যাশ অংশ ফলে এবং ড্যাশ অংশ বীজে পরিণত হয়। মূলের ডিম্বাশয় অংশ ফলে পরিণত হয়, ডিম্বক বীজে। বদ্ধ নর্দমা সেপটিক ট্যাঙ্কে জমে যে বিষাক্ত গ্যাস তৈরি হয় তা হলো মিথেন। একটি গুচ্ছ ফলের উদাহরণ হচ্ছে আনারস বা কাঁঠাল। মানুষের জন্য উপকারী একটি পোকা হলো মৌমাছি। পতঙ্গের দেশ যে নাইট্রোজেন উপাদান সংগ্রহ করে ড্যাশ পাতা, কীটভোগ পাতা। হ্যাঁ, একটি আদর্শ মূলের যেটা কয়টি অংশ? কি? আদিমশের সাথে 4টি অংশ থাকে। মূল শিশু, মূলের অগ্রভাগ থাকে মাটির ভিতরে অগ্রসর হতে সাহায্য করে এবং কোমল অংশকে রক্ষা করে। বর্ধনশীল অঞ্চল, কোষ বিভাজনে দ্রুত হয় এবং নতুন কোষ তৈরি করে। প্রসারণশীল অঞ্চল, কোষ লম্বা হয়ে মূলকে বড় করে এবং পরিপক্ক অঞ্চল, এখানে মূলরোম থাকে, জল ও খনিজ লবণ শোষণ করে। এরপরের অংশ হচ্ছে ফেরোমন কি? এসরোর কেন যৌগিক ফল বলা হয়? এক ধরনের রাসায়নিক পদার্থ এক জীব থেকে নির্গত হয় একই প্রজাতির অন্য জীবের আচরণের প্রভাব ফেলে। উদাহরণ, পিঁপড়ে রাস্তা চিনতে সাহায্য করে। এঁচোড় বা কাঁঠাল, এটি একটি যৌগিক ফল, কারণ হচ্ছে অনেকগুলি ফুল একসাথে মিলে একটি বড় ফল তৈরি করে। প্রতিটি ছোট অংশ একটি আলাদা ফুল থেকে গঠিত হয়।
এরপরের অংশে আদর্শ ফুলের পুংকেশর ও গল্পকেশর অংশগুলোর নাম লেখো। তো পুংকেশর পুরুষ প্রজনন অঙ্গ, দুটি যেমন পরাগধানী পরাগ রেণু তৈরি করে, পুংদণ্ড পরাগধানী কে ধরে রাখে। গর্ভকেশর স্ত্রী প্রজনন অঙ্গনে এই দুটি অংশ গর্ভমুণ্ড পরাগরেণু গ্রহণ করে, গর্ভদণ্ড সংযোগকারী নল, ডিম্বাশয় ডিম্বক থাকে, ফলে ফল তৈরি হয়। এরপরের অংশ হচ্ছে কি মিতভেদী এবং মিতবত অঙ্কুরোদ্গম। মিতভেদী এবং মিতবত বীজ মাটির নিচে থাকে, উদাহরণ মটর। মিতবতী হচ্ছে বীজ মাটির উপরে ওঠে, যেমন উদাহরণ সরিষা। তারপরে হচ্ছে তোমার প্রশ্ন স্বপরাগণ এবং পরপরাগণ, ঠিক আছে। তাহলে স্বপরাগণ ইতর পরাগণ একই ফুলে ঘটে, কম বৈচিত্র্য, এবং অন্য ফুলে ঘটে এবং বেশি বৈচিত্র্য। এরপরের প্রশ্ন ব্যাপন ও অভিশ্রবণ, উচ্চ ঘনত্ব নিম্ন ঘনত্ব। তারপরে আধা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যায়, এবং আধা পারগম্য ঝিল্লির মাধ্যমে। ঝিল্লির দরকার নেই, ঝিল্লির দরকার আছে। এরপরের প্রশ্ন একপত্র এবং যৌগিক পত্র। একক পত্র একটি মাত্র পত্রফলক, উদাহরণ আর অনেক পত্রিকা থাকে, যেমন নিম। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার একটি চিত্র এঁকে আমের গঠনের বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই যে একটা আম দেখছি, এটা খোসা। একটি আমের সবচেয়ে বাইরের স্তর, এটি পাতলা মসৃণ এবং রঙিন হয়, এটি ফলকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। শ্বাস একটি মাঝের নরম রসালো ও মোটা স্তর, আমরা এই অংশটিকে খাই, এখানে খাদ্য সঞ্চিত থাকে। বীজ আটি, এটি ভিতরের শক্ত অংশ আটি, এর ভিতরে একটি বীজ থাকে, এটি নতুন গাছ জন্মাতে সাহায্য করে। আম একটি সরস ফল, এই ড্রুপ ধরনের ফল, এটি গঠন 3টি স্তর নিয়ে গঠিত। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন হচ্ছে কি একটা আদর্শ পাতার চিত্রকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এই হচ্ছে আদর্শ পাতা, যেমন শিরা, পত্রশিশু, পত্র কিনারা, ফলকমূল, বৃত্ত, কাক্ষিক মূল, পত্রমূল, উপপত্র, এই সমস্ত কিছু তোমার। যাই হোক, এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক অংশ। তোমরা পড়াগুলি ভালো করে পড়ে নেবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।